অনুভবের হাতে লাজুর হাত তুলে দিল অনুভবের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনুভব লাজু আর সুদেবের ডিভোর্সটা করানোর জন্যই উঠে পড়ে লাগে। ওইদিকে বিশ্বজয়কে বলে যাতে লাজুকে চেক আপ করিয়ে সেই রিপোর্টটা অনুভবকে পাঠানো হয়। তখন বিশ্বজয় আবার বলে, হ্যাঁ হ্যাঁ অনুভব দা, আমি পাঠিয়ে দেব, তুমি চিন্তা করো না। তারপরে লাজুকে বিশ্বজয় বলে, লাজু চল, তোকে আমি ডক্টরের কাছে নিয়ে যাব। তখন লাজু বলে, কেন? তখন বিশ্বজয় বলে, অনুভবদা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা আমাকে পালন করতে হবে। চল, এই যে তোর গালে হাতে দাগ, সেটা তুই কেন মিথ্যে বললি আমাদের বলতো? তোকে যে ওই বাড়িতে গিয়ে ওই তোর ভেড়া বটটার হাতে মার খেতে হয়েছে, সেটা তুই বললি না কেন? আচ্ছা লাজবন্তী, তোর ওপর ওরা অত্যাচার করেছে তাই না রে? তোকে আটকে রেখেছিল? তখন লাজু বলে, ছাড় না এসব কথা, ওর আবার কি দরকার ছিল তোকে কথা বলার? তখন বিশ্বজয় বলে, হ্যাঁ, তুই তো আমাকে বলতিসই না, তাই না? আমরা তো তোর পর, সেই জন্য আমাদের কাছে সব লুকিয়ে দিতিস। এবার চল, তোকে ডাক্তার দেখাতে হবে। আর সেই রিপোর্টটাও অনুভবটা তার কাছে পাঠিয়ে দিতে বলেছে। তখন লাজু বলে, কেন? ও রিপোর্ট দিয়ে কি করবে? তখন বিশ্ব বলে, সেটা না হয় পরেই দেখা যাবে, এবার চল, তোকে ডক্টরের কাছে যেতে হবে। এই বলে ডক্টরের কাছে নিয়ে যায় বিশ্ব। তারপরেই ডক্টর দেখিয়ে চেক আপ করিয়ে রিপোর্টটা নিয়ে নেয়। তখন লাজু বলে, আচ্ছা ঠিক আছে, আমি বরং ওকে দিয়ে দেব, তোকে আর কষ্ট করতে হবে না। তখন বিশ্ব বলে, ঠিক তো, তুই দিয়ে দিবি তো? তখন লাজু বলে, হ্যাঁ দিয়ে দেব। অন্যদিকে বনলতা সবটা জানতে পেরে যায় যে অনুভব যায়নি, ও ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে। তখন বনলতা বলে, আমি জানতাম লাজু ও বাড়ি থেকে পালিয়েছে। আর এইদিকে অনুভবও ব্যাঙ্গালোরে যায়নি মা। আমি যে ভয়টা পেয়েছিলাম সেই ভয়টাই ঠিক হলো। তার মানে লাজু আর অনুভবের দেখা হয়ে গেছে। ওই লাজুর জন্যই নিশ্চয়ই ওই অনুভব ব্যাঙ্গালোর যাওয়া বন্ধ করে দিয়েছে। তখন বনলতার মা বলে, তুই কি করে বলছিস বন্যা? এমন তো নাও হতে পারে। তখন বনলতা বলে, তুমি জানো না মা, ওই লাজুর কথা তুমি জানো না। লাজু কি বশ করেছে অনুভবকে কে জানে? লাজুর জন্য একদম সবকিছু করতে রাজি আছে অনুভব। আমি বুঝতে পারছি না, এবার লাজুকে আমি শেষ করে দেব। কিছুতেই আমি ওদেরকে এক হতে দেব না। তারপর সুদেবকে ফোন করে বনলতা আর বলে, কি, নিজের বউকে আটকে রাখতে পারলে না? তখন সুদেব বলে, টিচার দিদিমণি, চেষ্টা তো করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, আটকেও রেখেছিলাম, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। তখন বনলতা বলে, তুমি বুঝতেও পারবে না। তুমি বুঝতে পারলে তো তোমার বউ তোমার কাছেই থাকতো, তাহলে তো আর এইভাবে চলে আসতো না, তাই না? এখন দেখো, তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে আর ওই অনুভবকে বিয়ে করবে। তুমি বসে বসে সেটা দেখো, ঠিক আছে? তখন সুদেব বলে, টিচার দিদিমণি দেখো, এমন করে একবারও কথা বলবে না। লাজুকে আমি ডিভোর্স দিলে তো লাজু ডিভোর্স দেবে। তখন বনলতা বলে, তুমি কি করে আটকাবে? তুমি কিচ্ছু করতে পারবে না, তোমার দ্বারা কিচ্ছু করা সম্ভব নয়। তারপরে সুদেব বলে, শোনো টিচার দিদিমণি, আজকে যা যা হয়েছে না, এই সব কিছু তোমার জন্য হয়েছে। আজকে যদি লাজু আমাকে ডিভোর্স দিয়েও দেয় বা পুলিশ এনে আমাকে ধরিয়েও দেয়, এই সব কিছু তোমার জন্য হয়েছে। তোমার কথা শোনাটাই না আমার ভুল ছিল। তখন বনলতা বলে, ও, এখন আমার দোষ হয়ে গেছে তাই না? তখন সুদেব বলে, হ্যাঁ তোমারই দোষ হয়েছে। তুমি প্রথম থেকে আমাকে লাজু আর অনুভবের নামে নানান কথা বানিয়ে বানিয়ে বলে এই অবস্থাটি করেছো। না হলে আমি লাজুকে কেন আটকে রাখতাম? আর লাজুই বা, ও শহরে পড়তো ঠিক আছে, তোমার বরের সঙ্গে ওই বা কেন দেখা করতে যাবে? আর তুমি, তুমি বা তোমার বরকে কেন মিথ্যে কথা বলেছো? তোমার বরকে মিথ্যে কথা বলে নিজের সংসারটা ভেঙেছো, এখন তোমার জন্য আমার সংসারটা ভাঙতে চলেছে। এই বলেই সুদেব ফোনটা রেখে দেয়। তখন বনলতা বলে, কি, এই সুদেবের এত বড় সাহস, আমাকে এইভাবে কথা শুনিয়ে তারপরে ফোনটা রেখে দিল? আমি তো ভাবতেই পারছি না। তখন এই কথা বলেই বনলতা আরো রাগ করতে থাকে। অন্যদিকে দেখা যাবে লাজু অনুভবের সঙ্গে দেখা করে। তখন অনুভবকে রিপোর্টটা দিয়ে বলে, তুমি বিশ্বকে বলেছিলে আমার চেক আপ করাতে? কেন বলেছো বলো তো? তখন অনুভব বলে, বেশ করেছি। তোমার এই যে এত অত্যাচার সহ্য করেছো তুমি, তাহলে ডক্টর দেখাতে হবে, তার এই রিপোর্টটাই না কাজে লাগবে। তখন লাজু বলে, কিসের কাজে? তখন অনুভব বলে, এটা দিয়ে তুমি সুদেবকে কেস করবে। তোমাকে এত অত্যাচার মারধর করার সাহসও কি করে পেলো? তখন লাজু বলে, এসব দিয়ে কি হবে বলো তো? তখন অনুভব বলে, এসব করলে ডিভোর্স পেতে তোমার জন্য সুবিধা হবে। সবকিছু জানিয়ে রাখতে হবে যে তোমাকে এইভাবে ও মারধর করেছে। এগুলো তো আর এমনি এমনি না। সুদেবকে এবার কিছুতেই ছাড়া যাবে না। তখন লাজু বলে, এসব করে আর কি হবে? ছাড়ো না।
ডিভোর্সটা না হয় হয়েই যাবে, কিন্তু এসব করে কি হবে? তখন অনুভব বলে, ডিভোর্সটা পেতে আরো সুবিধা হবে, তুমি বুঝতে পারছো না? তাহলে ও তো ডিভোর্সটা দিতে চাইবে না, স্বাভাবিক ও নানান কথা বলবে। তখন লাজু বলে, তোমাকেও তো নানান নিন্দে করবে মানুষ, নানান কথা বলবে, বলবে বনলতা দিদিকে তুমি ইচ্ছে করে ছেড়েছো আমার জন্য। তখন কেমন হবে বলো তো? তখন অনুভব বলে, লাজু, তোমাকে এসব কিছু একদম ভাবতে হবে না। বনলতা কি করেছে না করেছে সেগুলো না সবাই জানে, তাই ওসব কথাগুলো তোমাকে ভাবতে হবে না। তখন লাজু বলে, আমি কি আর এমনি এমনি ভাবছি? আর দেখো, কাকিমাও তো আমাদের মেনে নেবে না। তখন অনুভব বলে, মা সময় মতো সবকিছু মেনে নেবে, তুমি দেখো, সবকিছু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। মা না মেনে কোথায় যাবে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না লাজু। আমি তোমাকে খুব ভালোবাসি। আর আমার মাও না আমাকে খুব ভালোবাসে। তাই আমি জানি আমার মা ঠিক একদিন না একদিন তোমাকে মেনে নেবে। তখন লাজু বলে, কি জানি, কাকিমা তো আমাকে সহ্য করতে পারবে না। আর কাকিমা ভাববে যে আমার জন্যই হয়তোবা সবকিছু হয়েছে। তখন অনুভব বলে, আচ্ছা তুমি একজনের কথা কেন ভাবছো? বাকি সবার কথা ভাবো না। জেঠু, তারপরে ঠাম্মি, বড়দা ভাই, অনু, সবাই তোমাকে কত ভালোবাসে বলো তো লাজু। তখন লাজু বলে, তারপরেও আমি না, তোমাকে কেউ নিন্দে করুক, তোমাকে কেউ খারাপ কথা বলুক, সেই কথাগুলো সহ্য করতে পারবো না। লাজু এসব একদম সহ্য করতে পারবে না। আমাকে কেউ খারাপ বললেও সেটা আমার গায়ে লাগবে না, কিন্তু তোমাকে যদি কেউ কিছু বলে তাহলে না আমার খুব কষ্ট হবে। তখন অনুভব বলে, লাজু, আমি তো তোমার কাছেই আছি। এবার না আমাদের দুজনকে আর কেউ আলাদা করতে পারবে না। এবার শুধু সুদীপকে শিক্ষা দেওয়ার পালা। ওর এত বড় সাহস হয় কি করে যে ও তোমার গায়ে হাত তোলে? হ্যাঁ, এত বড় সাহস কে দিয়েছে? তখন লাজু বলে, আমি জানি তো, ওই টিচার দিদিমণির বুদ্ধিতেই না ওই সুদেব এসব কিছু করেছে, না হলে ও এসব কিছু করতো না। তখন অনুভব বলে, সুদীপই বা কেমন? বনলতার কথা কেন শুনবে? ওর মাথায় কি একটু বুদ্ধি নেই? তুমি আর কোনো পরিস্থিতিতে ওই বাড়িতে যাবে না। ওই বাড়িতে কিছুতেই আর পা রাখবে না তুমি। তোমাকে আমি বলে দিলাম। তখন লাজু বলে, না না, আমার যাওয়ার তো আর প্রশ্নই আসছে না, আমি কেন যাব? তখন অনুভব গাড়ি চালালে লাজু বলে, কোথায় যাব আমরা এখন? তখন অনুভব বলে, আমরা এখন ডিভোর্স লয়ারের কাছে যাব। কেসটাকে কোর্টে তুলতে হবে তো, ডিভোর্সটা করাতে হবে তো। তখন লাজু বলে, এখনই? তখন অনুভব বলে, হ্যাঁ, আমি কোনো কিছু আর ফেলে রাখতে চাইছি না লাজু। তুমি অনেক অপমান সহ্য করেছো, অনেক কষ্টও করেছো। এবার তোমাকে আমি কোনো রকম আর কোনো কষ্ট পেতে দেব না। তখনই লাজু আর কিছু বলে না। তখন অনুভব বলে, তুমি কি ভয় পাচ্ছ? বলো তাহলে আমাকে। তখন লাজু বলে, না না, আমি ভয় পাচ্ছি না। তখন অনুভব বলে, তাহলে তুমি আমার হাতটা শক্ত করে ধরো লাজু। এবার যা হবে সবকিছু ভালো হবে। তুমি দেখো, আর কোনো খারাপ কিছু হবে না। তখন লাজু অনুভবের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করা